ডিয়ার ফ্রিল্যান্সার, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব freelancer.com-এ একটা কন্টেস্টে আপনি এন্ট্রি সাবমিট করার পর কিভাবে ফলো আপ করবেন, ফলো আপ করাটা এত গুরুত্বপূর্ণ কেন এবং কিভাবে ফলো আপ করবেন স্টেপ বাই স্টেপ আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আসলে freelancer.com-এর মধ্যে মেন হচ্ছে কন্টেস্ট। এখানে আপনার $10 হতে $10,000 মূল্যের পর্যন্ত কন্টেস্ট থাকে। সেই কন্টেস্টগুলোতে আপনি যদি নিয়মিত ফলো আপ না করেন, নিয়মিত ফলো আপ বলতে আপনার যেই কন্টেস্ট পিরিয়ডের ভিতরে আপনি প্রথম দিন একটা এন্ট্রি সাবমিট করছেন অথবা একাধিক এন্ট্রি সাবমিট করছেন, এরপরে আপনার অন্য প্রজেক্টে অথবা অন্য কন্টেস্টে কাজ করার জন্য আপনি চলে গেছেন, আপনি সুনির্দিষ্ট কোনো কন্টেস্টে আপনি বারবার ফিরে দেখতেছেন না। সেই না দেখলে কি অসুবিধা হবে এবং দেখলে কি লাভ হবে? আপনার ফলো আপ করলে আপনার কন্টেস্টের মধ্যে উইন হওয়ার সম্ভাবনা কিভাবে বাড়ানো সম্ভব, কিসের উপর ভিত্তি করে আপনি আবার নতুন কনসেপ্ট অথবা মডিফিকেশন এন্ট্রি আপনি সাবমিট করবেন, সেই বিস্তারিত বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো আসলে আমি আমার এই চ্যানেলের মধ্যে ফ্রিল্যান্সিং বিষয়ে এবং লোগো ডিজাইনিংয়ের বিষয়ে নিয়মিত ভিডিও আপলোড করি। আপনারা যারা আমার এই চ্যানেলে এখনও নতুন, তাদেরকে স্বাগতম এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে উপকৃত হবেন। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বিস্তারিত বিষয়ে দেখাবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখেন আমার ব্রাউজারে 5টা-6টা ট্যাব ওপেন আছে। এখানে প্রত্যেকটা ট্যাব হচ্ছে freelancer.com-এর এক একটা কন্টেস্টের। এখানে আমি আজকে আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাবো কয়েকটা ডিজাইনে আমি উইন করছি, যে ডিজাইনগুলো আমি ফলো আপের মাধ্যমে আমার ডিজাইনকে মডিফিকেশন করে আমি শেষ পর্যন্ত উইন করতে পারছি। সেই বিষয়ে আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এবং 2টা কন্টেস্ট আছে, যেই কন্টেস্টগুলো অলরেডি রানিং। মনে করেন এটা হচ্ছে আরো 4 দিন বাকি আছে, আর এটা আরো 4 দিন বাকি আছে। এখানেও আমি কন্টেস্টে অংশগ্রহণ করছি, এটাতেও আমি কন্টেস্টে অংশগ্রহণ করছি। এবং সেই 4 দিন যে বাকি আছে, সেই অবশিষ্ট 4 দিনের ভিতরে আমি কি চিন্তা ভাবনা করছি সেটাও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো প্রথমেই আমি চলে আসলাম প্রথম টাইপের যে কন্টেস্ট আছে ডিজাইন লোগো। তো এটা প্রথম অবস্থায় যে ডেসক্রিপশন দিছিল, সেই ডেসক্রিপশনে কিন্তু কোম্পানি নেম এলবি লন্ডন এটা ছিল না, এবং দ্বিতীয় লাইনটাও ছিল না। এটা পরে প্রায় 24 ঘন্টা পরে সে আপডেট করছে। তো একদম প্রথম অবস্থায় দেখেন এখানে 48 এন্ট্রি, এটা বার্গামোস এই এন্ট্রিটা, এটা এই নামই ছিল, বার্গামোস ছিল। এটা আসলে নাম বলে নাই, এটা জাস্ট এখানে যে উল্লেখ করছে গ্রেডিয়েন্ট গোল্ড ট্যাক্স ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বার্গামোস লোগো, এটা দেখেই সবাই বার্গামোস দিয়ে যাচ্ছিল। একদম আমি যদি টাইম সাবমিটেডে দেখি, দেখেন এখানে উইথড্র করে ফেলছে, নাম যেহেতু ভুল আসছে পরে চেঞ্জ করছে। দেখেন বার্গামোস। আমিও কিন্তু প্রথম অবস্থায় আমার মাই এন্ট্রিসে যদি যাই, দেখেন প্রথম 59 যে এন্ট্রিটা দিছি এটার নাম দিয়েছিলাম বার্গামোস। আমিও মনে করছিলাম এই নামটাই, কিন্তু পরবর্তীতে 48 ঘন্টা পরে এসে তাও উনি এখানে ডেসক্রিপশন আপডেট করে নাই। উনি কি করছে, একদম প্রথম একটা এন্ট্রিকে রেটিং করছিল, দেখেন এই 48 নাম্বার, এটাই প্রথম 4 স্টার পাইছে। এটা যখন রেটিং করছে সাথে সাথে এখানে একটা কন্টেস্ট হোল্ডারে একটা মন্তব্য করছে, সেটা হচ্ছে আই লাইক দ্য ডিজাইন বাট দ্য কোম্পানি নেম ইজ এলবি লন্ডন। তো সেটা দেখে আমি আরেকটা ডিজাইন আমি সাবমিট করছি। দেখেন 72 নম্বরে, একদম প্রথমে দিয়েছিলাম 59, তারপর হচ্ছে 72 এসে আমি এলবি লন্ডন দিলাম। এটার সাথে আমার এটা 5 স্টার পেয়ে গেছে, 4 স্টারকে ডিঙ্গিয়ে 5 স্টার পেয়ে গেছে 72 এসে। তো এখানে উনি আবার ডেসক্রিপশনেও আপডেট আনছে, এলবি লন্ডন নাম দিছে, তখন এলবি লন্ডন দিয়ে সবাই দিচ্ছিল। এবং এখানে দেখেন কয়েকটা ডিজাইন এখানে অ্যাটাচ করছে, সেটার উপর ভিত্তি করে দেখেন এখানে ট্যাগ এই লেখাটা দেখেন। আমার ডিজাইনটা কিন্তু এলবি লন্ডনের মধ্যে এই ধরনের ফন্ট আমি ব্যবহার করছি, দেখেন এই ধরনের ফন্ট আমি ব্যবহার করছি এবং শেষ পর্যায়ে এটা জিতছি। তো আমি এটাই বুঝলাম, আপনারা প্রথম অবস্থায় অর্থাৎ মেয়াদের ভিতরে কোনো আপনারা যখন ওই কম্পিউটারে বসবেন, প্রত্যেকটা কন্টেস্ট দেখবেন, কি ধরনের এন্ট্রি রেটিং হয়েছে সেটা দেখবেন, এবং কোনো অ্যাটাচমেন্ট দিছে কিনা, কোনো মন্তব্য করছে কিনা। যেসব ডিজাইন 4 স্টার 5 স্টার পেয়ে যাবে, এবং সাথে সাথে এন্ট্রিগুলো আপনারা ক্লিক করে মন্তব্যগুলো দেখবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এটা হচ্ছে সেকেন্ড টাইপের মধ্যে লোগো রিডিজাইন, $30 দাম। এটা আসলে খুব সামান্য কাজেই ছিল, বিভিন্ন আপডেট দিচ্ছিল, সেই আপডেটগুলো ফলো করে আমি এই ডিজাইনটাতে উইন হয়েছি, যেটা আসলে আমি আশাই করতেছিলাম না। এইটাতে রিডিজাইন বলতে দেখেন, মনে করেন এখানে ব্ল্যাক লোগো পিএনজি, এখানে ওনার মূল ডিজাইনটা দিছে। এই ডিজাইনটার মধ্যে এই জাস্ট নিচেতে দ্য আলটিমেট ওয়ার্ক আউট আছে, এখানে একটা ট্যাগলাইন, এটার নাম ছিল অন ডিমান্ড। এই অন ডিমান্ডটাকে শুধু লেখা, দেখেন আমি এখানে এই জিতছি, আমি এটাতে অন ডিমান্ড, এটা একটা ট্যাগ, উপরের ডিজাইনটা ঠিক থাকবে,
উপরের ডিজাইনটা শুধু এখানে যে লাল ছিল এটা হচ্ছে এক্সিস্টিং ডিজাইনটা হচ্ছে এটা, সেটা ফিএস এর লেখাটাকে অ্যাশ কালার করে দিতে হবে এবং নিচে যে একটা এক্সিস্টিং একটা ট্যাগ আছে সেই ট্যাগটাকে চেঞ্জ করে অন ডিমান্ড দিতে হবে। সেই অন ডিমান্ডটা বিভিন্নভাবে এক একজনে এক একভাবে দিচ্ছিল। তো আমি দেখান আমার মাই এন্ট্রিসে গেলে আমি একদম প্রথম অবস্থায় দিছি 24 নম্বর এন্ট্রি, আমি এটা অ্যাশ কালার করছি, এখানে যে আইকন ছিল আইকনটাকেও আমি অ্যাশ কালার করছি, অন ডিমান্ড। এটা কোনো রেটিং করতেছিল না উনি, মানে শেষ পর্যায়ে এসে রেটিং করছে। এটাকে বলে পাবলিক ক্লারিফিকেশন বোর্ড। এখানে কিন্তু উনি বিভিন্ন মন্তব্য করতেছিল। আই এডেড কমেন্ট টু দ্য ওয়ান্স আই রেটেড হাই ইফ এনি ওয়ান উড লাইক টু ওয়ার্ক অন দিস চেঞ্জেস গেটিং ক্লোজ টু হোয়াট উই হ্যাড ইন মাইন্ড। অর্থাৎ উনি বলতেছিল যদি কোনো একটা ডিজাইন আমার পছন্দ হয় তাহলে আমি তাকে হাই রেট করবো, 5 স্টার রেটিং করবো এবং সাথে সাথে ইনবক্সে গিয়ে হয়তো আরো কিছু চেঞ্জ করাবে, এই ধরনের হিন্ট দিচ্ছিল। দেখেন অনেকগুলো উনি কমেন্ট করছে এখানে, নো রেড পিএসএল, অর্থাৎ অনেকেই রেড দিচ্ছিল, পরে বলছে এটা রেড হবে না, এটা হবে অ্যাশ কালার। তারপর এইভাবে সময়ে সময়ে যেখানে কন্টেস্ট হোল্ডারে মন্তব্য দেয় সেগুলোকে আপনারা সব সময় ফলো করতে হবে, আমি সেটাই ফলো করি। দেখেন এখানে ক্যান সামওয়ান ট্রাই আওয়ার ফন্ট স্টেনিয়ার, অর্থাৎ একটা ফন্টের নাম বললো, এখানে বলতেছে আন্ডার টু আওয়ার রেড উইথ এ লাইন লাইক, অর্থাৎ 51 নম্বরের মতো হবে লাইনটা, তারপর অন ডিমান্ড হবে সেম ফন্টে 62, কিন্তু সেগুলো দেখে আমি ফলো করছি, এটা বাস্তব কথা। এখানে যেহেতু উনি মন্তব্য করতেছিল সেই জিনিসগুলো দেখে দেখে আমি বিভিন্নভাবে চিন্তা করতেছিলাম। এগুলো এইভাবেই আপনারা পাবলিক ক্লারিফিকেশন বোর্ডে গিয়ে কন্টেস্ট হোল্ডারে কোনো মন্তব্য করতেছে কিনা সেটার ফুঙ্গানো দেখে দেখেন এখানে উনি সুনির্দিষ্টভাবে 51 এবং 62 দুইটাকে ফলো করার কথা বলছে। অর্থাৎ এই 51-এর উনি লাইনটা পছন্দ করছে, আবার 62-র ফন্টটা পছন্দ করছে। তো এগুলো আমি ফলো করতেছিলাম, ফলো করে একদম শেষ পর্যায়ে এসে দেখেন আমি 24-এ একবার দিছি একটা এন্ট্রি, তারপর দিছি অনেক পরে, অর্থাৎ এটা একদিনে না কিন্তু 2-3 দিন পরে সেটা আরেকটু চেঞ্জ করে আরেক রকম দিছি, আবার 155 দিছি এরকম। সর্বশেষে এসে দেখি যে কোনোটাই হয় না, উনি আবার এরা কন্টেস্ট হোল্ডারের সিদ্ধান্ত কিন্তু পাল্টাই, সুকে যেটা সুন্দর লাগে সেটার কথা বলে, পরে কিন্তু ওই সিদ্ধান্ত স্থির থাকে না, পরে আরেকটাতে চলে যায়। এইভাবে ওনার কমেন্ট এবং আমার নিজের ক্রিয়েটিভিটি, ওনার ফিডব্যাক দেখতেছি অন্য ডিজাইনাররা কি দিচ্ছে, দেখেন এক একজন এক একভাবে দিচ্ছিল, সেগুলো ফলো করে আমি দিচ্ছিলাম। দিয়ে শেষ পর্যায়ে দেখি যে আবার রেটিং করছে, রেটিং করার পরে আমার এটা 5 স্টার পাইছে প্রথম, এটা না একদম প্রথম 5 স্টার পাইছে 154 পরে আবার এটা দিছি ওনার এক্সিস্টিং ডিজাইন। এটা দেখেন আমি যদি একটু এন্ট্রি করে দেখাই, এক্সিস্টিং ডিজাইন হচ্ছে উপরটা, তারপর হচ্ছে নিচে উনি অ্যাশ কালার করতে বলতেছিল ফিএসএল, সেটা অ্যাশ কালার করলাম এবং এভাবে দিলাম। এরপর উনি আমার সাথে সেট করছে, সেটের মধ্যে এসেও উনি কিছু জিনিস এখানে সেটে যদি যাই দেখেন এখানে উনি কিছু জিনিস চেঞ্জ করছে আবার, তো চেঞ্জ করে দিয়ে সর্বশেষে আমি এটা উইন করলাম। তো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি এখন একটু কুইকলি বলার চেষ্টা করব। 3 নম্বর ট্যাবে এসে এই ডিজাইনটা, এটাও $30 এটা তো আমি উইন করছি। তো রিয়েলটি প্ল্যান্স, এখানেও দেখেন কন্টেস্ট হোল্ডার এখানে বিভিন্ন মন্তব্য করতেছিল, সেই মন্তব্যের উপর ভিত্তি করে এখানে বলছিলাম ডিয়ার স্যার প্লিজ নো কমেন্ট অন পাবলিক ক্লারিফিকেশন বোর্ড, কমেন্ট অন স্পেসিফিক এন্ট্রি বাই সেপারেটলি। দেখেন অনেক সময় পাবলিক ক্লারিফিকেশন বোর্ডে এসে উনি মন্তব্য করলে এত নম্বর এন্ট্রি এরকম হয়েছে, এত নম্বর এন্ট্রি ভালো হয়েছে, এই আগের এটাতে যেরকম আমি দেখাইছিলাম ওটার উপর ভিত্তি করে আমার কনসেপ্ট গ্রো করছে, ঠিক আছে, কিন্তু যখন আমি আরেকজনকে ফলো করবো অথবা আমার এন্ট্রিটাকে মেনশন করে আরেকজনকে ধারণা দেওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু সেটা আমি মেনে নিতে আমার একটু কষ্ট হবে। এই কম্পিটিশনে কিন্তু কন্টেস্ট হোল্ডার সেটাই করতেছিল, আমার এন্ট্রিকে দেখাই দিয়ে অন্যদেরকে ধারণা দিচ্ছিল। এটা আসলে ওই freelancer.com এর কন্টেস্টের মধ্যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো পরিপন্থী হয়। অনেক সময় কন্টেস্ট হোল্ডাররা এটা জানে না, অথবা যারা আমরা ডিজাইনার আছি ফ্রিল্যান্সার হিসেবে আমরা যারা আছি তারাও অনেক সময় ধারণা থাকে না, বিধে একটা এন্ট্রিকে মেনশন করে পাবলিক ক্লারিফিকেশন বোর্ডে আসলে করাটা ঠিক না। দেখা গেল যে আমার এন্ট্রিটাকে মেনশন করে আরেকজনকে বলতেছে চেঞ্জ করতে, তখন তো আমার খারাপ লাগবে স্বাভাবিক। সেই কারণে আমি ওনাকে বলছি ডিয়ার স্যার প্লিজ নো কমেন্ট অন পাবলিক ক্লারিফিকেশন বোর্ড, কমেন্ট অন স্পেসিফিক এন্ট্রি বাই সেপারেটলি, থ্যাঙ্কস। তখন আমি বলছি যে দয়া করে আপনি এখানে পাবলিক ক্লারিফিকেশন বোর্ডে সুনির্দিষ্টভাবে কাউকে কমেন্ট না করে বরঞ্চ যার এন্ট্রি তার এন্ট্রির মধ্যে গিয়ে আপনি কমেন্ট করেন, তাহলে সেটা ভালো হবে। তখন কন্টেস্ট হোল্ডাররা জবাব দিচ্ছে ওকে আই উইল ডু। তারপর বলছে আব্দুল প্লিজ নো ফ্লাওয়ার অর লিপস। আব্দুলকে কমেন্ট করতে সেখানে সেটা আব্দুলের এন্ট্রিতে গিয়ে করেন, তাহলে না ওনার সুবিধা হবে কারেকশন করতে। এখানে নূর ইসলাম মোহাম্মদ, এখানে আমার দুইজনকে একসাথে করছে, এগুলো করতেছিল বিধে তখন আমি এই কমেন্টটা করছি। তো সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, এটা আসলে পাবলিক ক্লারিফিকেশন বোর্ডে অনেক সময় মন্তব্য করলে
আপনি ডিজাইনার হিসেবে আপনার সুবিধা হবে। আবার কোনো সময় আপনার ডিজাইনকে মেনশন করে যদি আরেকজনকে ধারণা দেয় তখন কিন্তু আপনি বঞ্চিত হবেন। সেটা হয়তো আমি জিতে গেছি, আমার জন্য এটা খুশির খবর, কিন্তু যাকে বঞ্চিত করছে তার তো একটু মনে কষ্ট লাগছে। সেজন্য আমি কন্টেস্ট হোল্ডারকে বলতেছিলাম আপনি দয়া করে এটা এখানে কমেন্ট না করে যার এন্ট্রি তার কাছেই আপনি এন্ট্রি করেন, অথবা আপনি মেসেজ করেন, সেই জিনিসটাই বলতেছিলাম। তো এই কমেন্টগুলো দেখে দেখে উনি বিভিন্ন সময় মানে ধারণা দিচ্ছিল কিভাবে করবে, সেটার উপর ভিত্তি করে আমি এই ডিজাইনটা দিয়েছি এবং শেষ পর্যন্ত আমি এই ডিজাইনটা উইন করছে। তারপর আসেন প্রফেশনাল লোগো। এটাতে উনি পাবলিক ক্লারিফিকেশন বোর্ডে সেখানে কি করতে হবে সেটা বলতেছিল। অনেকগুলো কমেন্ট করছে, এর মধ্যে একটা কমেন্ট যেটা আমি ফলো করছি সেটা হচ্ছে নিউ ক্রাইটেরিয়া, ডব্লিউ অফ পাওয়ার মাস্ট বি সেন্টার্ড ইন দ্য মিডল অ্যান্ড হ্যাভ এ লোটাস। অর্থাৎ বলতেছে ডব্লিউটা হবে একটা লোটাস, সেটা লোটাস হয়েছে ডব্লিউটা। আমার এন্ট্রিটা যদি ক্লিক করি দেখেন এটা সেটা হয়েছে, এটা ডব্লিউ হিসেবে বলতেছে। উনি প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা আইকনের মতো করতে বলতেছিল। ডব্লিউটা হচ্ছে লোটাস, তারপর ও এন্ড ই নেক্সট টু ডব্লিউ ইন পাওয়ার শুড হ্যাভ এ ফিশ অ্যান্ড স্নেক, অর্থাৎ ও হবে ফিশের মতো। এই দেখেন আমি এখানে ওটাকে দুইটা ফিশ যে রাউন্ড ওই মানে ঘুরতেছে সেরকম ভাবে বুঝাইছে, ফাওয়ারের এটা ওইভাবে হতে পারে, আসলে এইভাবে দিছে ওটাকে। তারপর বলতেছে অ্যান্ড এ স্নেক, অ্যান্ড স্নেক শুড বি স্লিটারিং আপ দ্য ইটা হবে একটা স্নেকের মতো। তো আমি সেটাই করছি। এটা দেখেন একটা স্নেক, সেই স্নেকটা এর মতো লাগতেছে পাওয়ারের। তো এভাবে আমি ফিডব্যাক দেখে দেখে এই জিনিসগুলো আমি এটা দিছি এবং শেষ পর্যন্ত আমি উইন করছি। খুব তাড়াতাড়ি উইন করছি, এটা বেশিক্ষণ যায়নি আসলে। যদিও উনি বলতেছিল সময় নেন, আমারও বলতেছিল, এখানে সবাইকে বলতেছিল আপনারা সময় নেন, দরকার আমি বাজেট বাড়াবো, এখানে লিখতেছিল এই কমেন্টের মাধ্যমে। কিন্তু শেষ পর্যায়ে দেখলাম যে কিছুক্ষণ পরে খুব তাড়াহুড়ো করে আমারটাই জিতাইছে, এখানে মাত্র 14টা এন্ট্রি করছে। তারপর আসেন লোগো ক্রিয়েশন। এটা হচ্ছে একদম রানিং প্রজেক্ট, 6 দিনে ছিল, 2 দিন গত হয়েছে, আরো 7 দিন বাকি আছে। এখানে দেখেন একদম প্রথম অবস্থায় মাই এন্ট্রিসে যদি যাই আমি, দেখেন এটা আমার এন্ট্রি। একদম প্রথমে 62 নম্বর দিছি টি। এটা উনি আসলে ডেসক্রিপশনে প্রথমে এখানে জেএসআর যে আছে এটা পরে চেঞ্জ করছে। এটা প্রথমে ছিল টি, অর্থাৎ কোম্পানির নেম ইজ টি। দেখেন এখন প্রথম অবস্থায় যদি কেউ এসে কন্টেস্টে অংশগ্রহণ করে 8-10 ঘন্টা 12 ঘন্টার ভিতরে, তাহলে টিটা দেখে অনেকে এন্ট্রি সাবমিট করছে। দেখেন আমি যদি এখানে টাইম সাবমিটেডের মধ্যে দেখি, দেখেন সবাই টি 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 দিয়ে, টিটা হবে একটা ব্রিজের মতো, সেরকম উনি বুঝাইতে চাচ্ছিল প্রথম ডেসক্রিপশনে। তো সবাই টি দিয়ে চলে গেছে, অনেকেই চলে গেছে, কিন্তু আমি ফলো করতেছিলাম আমার মাই এন্ট্রিসে গেলে। দেখেন পরে আমি বুঝতে পারলাম যে এটা কোম্পানির নাম হবে জেএসআর। উনি কোম্পানির নাম চেঞ্জ করছে জেএসআর, আরো কিছু বিবরণ দিছে এখানে। জেএসআর উপরে একটা ব্রিজের কনসেপ্ট থাকতে হবে সেরকম। তো দ্বিতীয় কনসেপ্ট দিছি এটা। থার্ড এন্ট্রি দিছি আমি এটা ব্রিজটা। তো এখন দেখলাম আজকে এসে দেখি এখানে উনি রেটিং করছে অলরেডি। দেখেন একজন এখানে 5 স্টার পাইছে, দেখেন একজনকে রেটিং করছে। দেখেন জেএসআরটাকে মাঝখানে ব্রিজের মতো করে দিছে, অর্থাৎ এই কনসেপ্টটা উনি পছন্দ করতেছে। তো আমি চিন্তা করছি আজকে হয়তো আরেকটা ডিজাইন আমি কিভাবে জেএসআর এর মধ্যে একটা ব্রিজ অর্থাৎ মাঝখানে কাটা এটা পছন্দ করছে, তাহলে সেটা ফলো করে আমি আরেকটা ডিজাইন দেবো চিন্তা ভাবনা করছি। তো এটা যদি আমি এখন মনে করেন ফলো না করতাম, 2 দিন পরে এসে 3 দিন পরে এসে এখন যে রেটিং করছে আমি যদি না দেখি, তাহলে কিভাবে বুঝবো এটা কোম্পানির নাম টি ছিল, টিটা চেঞ্জ হয়ে জেএসআর হয়ে গেছে, আবার জেএসআর এর মধ্যে এই কনসেপ্টটা উনি 5 স্টার রেটিং করছে। তাহলে আমি একটা ধারণা পাইছি। এখন আমি ফলো করে আজকে একটা আমার মতো করে আমি একটা ক্রিয়েটিভ একটা ডিজাইন আমি সাবমিট করার চিন্তা ভাবনা করছি। আর একটা এটা হচ্ছে ব্র্যান্ড লোগো সিনো, এটা $50। এখানে দেখেন অনেকগুলা উনি রেটিং করছে, 5 স্টার পাইছে। তো এখানে আমার মাই এন্ট্রিসে গেলে দেখেন আমারও একটা 4 স্টার পাইছে। আমার এই ডিজাইনটা উনি এই কালারের কনসেপ্টটা কিন্তু উনি দিয়ে দিছে। উনি ডেসক্রিপশনের মধ্যে কালার কোডগুলো লিখে দিছে এবং ব্র্যান্ড নেম সিনু লিখে দিছে। তো এখানে দেখতেছি আমার এখানে যেটা ধারণা হলো সেটা হচ্ছে সিনু লেখাটাকে ক্রিয়েটিভিটি করে আর কি। এর মধ্যে আমার এখন নতুন করে আমি এটাও 4 দিন বাকি আছে, 2 দিন ফলো করার পর আমি চিন্তা ভাবনা করতেছি এখানে সবাই আসলে সিনু নামটা দিয়ে বিভিন্নভাবে দিছে। এর মধ্যে আমার ব্যতিক্রমী যেটা আমার ধারণা হলো সেটা হচ্ছে এই ডিজাইনটা এই দুইটা ডিজাইন কিন্তু ব্যতিক্রমী। এগুলো ফলো করলে আপনার এটা কিন্তু ফরে বলছে 639 নম্বর, এটা দেখেন 431 নম্বর। এখন আমি চিন্তা করছি এই ধরনের একটা ডিজাইন আমি আজকে সাবমিট করবো, এই প্লেন এইভাবে নাম না লিখে। এখানে তো অলরেডি দিছি 4 স্টার পাইছি, কিন্তু এই ডিজাইনের জিতার সম্ভাবনা খুব কম। এটা আমার মনে হচ্ছে ডিফারেন্ট হচ্ছে এখানে বেশিরভাগ কিন্তু কাছাকাছি, একটু ডিফারেন্ট হচ্ছে এটা আর এটা। সেজন্য আমি এই টাইপের একটা ডিজাইন সাবমিট করার চিন্তা ভাবনা করছি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, সর্বশেষে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা পাবলিক ক্লারিফিকেশন বোর্ড এর নিচে এখানে কোনো মন্তব্য করতেছে কিনা কন্টেস্ট হোল্ডারে সেটা দেখবেন এবং ডেসক্রিপশন দেখবেন। ডেসক্রিপশন দেখেন, বিশেষ করে এটা দেখেন উনি প্রথমে কিন্তু জেএসআর না দিয়ে টি দিছিল,
পরে নাম চেঞ্জ করে জেএসআর করছে এবং কিছু লেখা টোকাও এখানে বাড়াইছে। সেই জন্য ডেসক্রিপশনটাও প্রথমবার দেখে যতবার আপনি কন্টেস্টের মধ্যে ঢুকবেন ততবারই ডেসক্রিপশনটা দেখবেন কোনো চেঞ্জ আসছে কিনা, এবং রেটিং করার পর সেই রেটিং এর মধ্যে কোনো মন্তব্য করছে কিনা এখানে দেখবেন। এটাতে কিন্তু কোনো মন্তব্য নাই, এটা উনি ফ্রিল্যান্সারে এখানে কিছু জিনিস লিখছে, কন্টেস্ট ক্লোনারে কোনো মন্তব্য করে নাই। সেই মন্তব্যগুলো দেখবেন, মন্তব্যের উপর ভিত্তি করে আপনি মডিফাই করবেন আপনার ডিজাইনটা, মডিফাই করে করে একদম কন্টেস্ট পিরিয়ড 6 দিন হোক, 7 দিন হোক, 24 ঘন্টা হোক, শেষ পর্যায়ে এসে 5-7 ঘন্টা আগে এসেও কন্টেস্ট টুলটার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে, ওনার পছন্দের রেটিংটাও চেঞ্জ করে ফেলে অনেক সময়। সেই জন্য এগুলো খেয়াল রাখবেন। দেখবেন যে হয়তো কন্টেস্টটা এন্ড হয়ে গেছে, একজন জিতে গেছে, তখন আপনি চিন্তা করলেন যে এটা তো আমার মাথায় ছিল কিন্তু আমি দিলাম না। এরকম অনেক সময় আমরা হাই হতাশ করি, আমি নিজেও করি। আমি আস্তে আস্তে এগুলা আসলে অভিজ্ঞতা অর্জন করতেছি, আসলে শিক্ষা তো শেষ নেই। সেই জন্য আমার যা অভিজ্ঞতা হয়েছে এই সময়ের মধ্যে সেটা আপনার সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে কিছুটা হলেও আপনারা অভিজ্ঞতা অর্জন করছেন। আর যদি আপনারা আমার এই ভিডিও টিউটোরিয়াল দেখে যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে ভিডিও টিউটোরিয়ালের নিচে একটা লাইক দেন। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।